আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। বাহিরে বৃষ্টি হচ্ছে তো অনেক ঠান্ডা লাগতেছে। কয়েকদিন থেকে আম যে পরিমাণ গরম পড়ছে শীতের তো কোনো ইয়েই নেই। যে পরিমাণ গরম পড়ছে আজকের বৃষ্টিতে একদম ঠান্ডা করে দিছে। আমার কাছে তো ভালোই লাগতেছে। এরকম ওয়েদারে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। বসে, বসে টিভি দেখো অথবা যা ইচ্ছা তাই করো অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আমি তো শাক কাটতেছি আমি ওই বৃষ্টির মাঝেও এনজয় করতেছি কাজ। কাজকে এনজয় করতেছি। মানে মেয়েদের তো স্বাভাবিক ঘর সংসারের কাজ থাকবেই যতই ওয়েদার যেরকমই হোক কাজকর্ম তো করতেই হবে। তো এই তো আজকে বাজারে গেছি পরে আজকে বাজারে গিয়ে ভাবছিলাম কোনো তরকারি আনবো না। আজকে কয়েকদিন থেকে মাছ তরকারি খেতে, খেতে একদম ইয়ে হয়ে গেছি। তো আজকে ভাবছিলাম যে ডাল আর আলু ভর্তা করবো আরকি খাবার মেনুতে আরকি। তো বাজারে গিয়ে দেখি এত সুন্দর, সুন্দর লাউ শাক উঠছে। এত ভাল লাগছে আমার কাছে, আমার পছন্দ হয়েছে। তাই আমি আরকি ২ আঁটি নিয়ে আসছি। তো শাক তো নিয়ে আসলাম কিন্তু আমি দুপুরবেলা আরকি কাটার সময় পাইনি। কারণ এই বাজারে গিয়েছিলামও দেরিতে আর ওই রান্না বসিয়ে দিছি তো এরপরে আর মানে সময় ছিল না হাতে তার কারণে আমি পলিথিনে যেভাবে আনছি সেভাবেই রেখে দিছিলাম আর কি শাকটা যখন অপশন হবে তখন কাটবো এই তো এখন একটু সময় পেলাম সব কাজকর্ম শেষ করে সবাইকে খাওয়াই দিচ্ছি আর কি এখন বসে বসে শাকটা কেটে নিচ্ছি এইসব শাক মানে লতি মানে এই ধরনের তরকারি আর কি কাটার জন্য ২-৩ জনের দরকার হয় অথচ আমি একলাই কাটতেছি অনেক সময় লাগে এগুলো কাটতে আর কি এইসব লতি আর শাকটা যেমন খেতে ভালো লাগে কিন্তু কাটতে না অনেক বোরিং লাগে অনেক সময় লাগে তাই আর কি ভালো লাগে না কিন্তু তাও আমার কাছে ভালোই লাগে এই শাকটা লাউ শাক তারপরে বলেন তারপরে এই যে চিকন চিকন ডাঁটার শাক আছে না একটা ওইটা তারপরে এই যে লাল শাকটা অবশ্য আমি বেশি পছন্দ করি না কিন্তু লাল শাকে অনেক ভিটামিন আছে তার কারণে আর কি মাঝে মাঝে খাওয়া লাগে কিন্তু আমার লাল শাকটা অনেক ফেভারিট এই শাকগুলো না একদম গাছ থেকে মনে হয় যেমন মাত্র কেটে নিয়ে আসছে এরকম টাটকা ছিল একদম শাকগুলো এখন অবশ্য ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না আমি কাটতে কাটতে লেট হয়ে গেছে তো এই জন্য আর কি তো এই শাকটাকে আমি মাছের মাথা লেজ আর হচ্ছে ২-৩ টুকরা মাছ দিয়ে আর কি রান্না করবো লাউ শাকটা না রান্না করলে যে একটা স্মেল আসে এত ভালো লাগে কি বলবো আর যারা খান তারা তো আসলে জানেন আর যারা রান্না করে তারা তো আরো বেশি করে জানেন এটার স্মেলটা কতটা মানে সুন্দর আমার কাছে ভালো লাগে আর কি কার কাছে কেমন লাগে আমি জানি না তো এই তো এখানে আমি কি শাকটাকে কেটে আর কি এই যে শাক আলাদা রাখবো আর ডাঁটাগুলো আলাদা রাখবো কারণ হচ্ছে আমি আলু দিয়ে রান্না করবো তো তাই ডাঁটাটা যদি সাথে দেই তাহলে দেখা যায় যে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য ওই শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তার কারণে আমি আলুর সাথে দিয়ে দিব ডাঁটাটা আর কি এই জন্য ডাঁটাটা আলাদা করে রাখতেছি আমাদের আসলে বেশি পরিমাণে শাকসবজি খাওয়া উচিত কারণ হচ্ছে যে এই পরিমাণে অসুখ বিসুখ রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে এই মাছ মাংস থেকে মাছ আর সবজিটা বেশি খাওয়াই আমি মনে করি ভালো আর আমার বাসায় মাছটাই বেশি খাওয়া হয় মাছ আর সবজি আর কি মাংসটা খুব কমই খাওয়া হয় তো আমার কাছে তো লাউ শাকটা ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানাতে পারেন ইদানিং আমি মাছটাও আসলে বেশি খেতে পারি না ২-১ পিস খাই মাছ আনার পরে কেন জানি ভালো লাগে না আসলে আগে আমার আম্মাও এরকম বলতো যে আমার মাছ খেতে ইচ্ছা করে না আমরা দেখতাম যে সবসময় আব্বা বড় বড় মাছ আনতো তারপরে রান্না করতে আম্মা এত মজা করে কিন্তু আমরা যে খেতাম আমাদের কাছে ভালোই লাগতো কিন্তু আম্মা খালি বলতো যে আমার ভালো লাগে না আমাদের জোর করিস না তোরা আমার যখন ভাল লাগবে আমি ১ পিস খাবো এরকম
মানে সবজিটা খেত। এখন দেখি আসলেও মানুষের বয়সের সাথে সাথে আসলে রুচির পরিবর্তন হয়, যেমনটা আমি এখন দেখতেছি। কারণ হচ্ছে আমি তরকারিতে মাছ ঠিকই দেই, কিন্তু আমি খেতে ইচ্ছে করে না আমার মাছ, মানে সবজিটাই আমি বেশি পছন্দ করি। মাঝে মাঝে যদি তাজা থাকে আর কি, দুই এক পিস খেলাম, আর না হলে আমি মাছ খাইয়ে না একদম। আমার মেয়ে তো আমাকে বলে যে আম্মু মাছ না খেলে তো শরীরে তোমার ভিটামিনের পুষ্টির অভাব দেখা দিবে, মাছ খাওয়া উচিত, মাছ যত বেশি খাবে চুলের ত্বকের জন্য অনেক উপকার। তা আমি ওকে বলি যে তোরা এখন আছোস, তোদের বয়স এখন কম, তোদের সবকিছুই খেতে ইচ্ছা করে, যখন আমাদের মতো বয়সে আসবি তখন দেখা যাবে যে কোনো সময় মানে এক এক সময় এক একটা খেতে ইচ্ছা করে না, আবার এক এক সময় ভালো লাগে সেটা আবার বেশি পরিমাণে খেয়ে ফেলি, এরকম আর কি দেখা যায় আর কি। তা আমার তো এখন মানে মাছ মাংসের থেকে সবজি আর হচ্ছে ভর্তা, এগুলি এগুলি বেশি ভালো লাগে। ভর্তা হইলে তো আমি ভাত খেতে পারি অনেকগুলা। তো এই আর কি। মাছের মধ্যে আসলে শুটকি মাছটা আমার কাছে ভালো লাগে ভুনা টুনা করলে আর কি। ছুরি শুটকি, তারপরে হচ্ছে লইট্টা শুটকি, এগুলা একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রসুন দিয়ে ভুনা ভুনা করলে মানে ভাত খাওয়া যায় আর কি। ওই মাছটা, শুটকি মাছটা আমার ভালো লাগে আমার কাছে। ছুরি শুটকি আছে না, ওটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো, মাংসের মতো লাগে ভুনা করলে আর কি। তো এইটা আমার মানে আমার মেয়ে বলে যে তুমি পচা পচা জিনিস খাও, শুটকি খাও কেন? আসলে ওরা ওরা এগুলা খেয়ে অভ্যাস নেই, তো তাই ওরা এটার মজা বুঝে না আর কি। ওরা আবার খেতে চায় না শুটকি টুটকি, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি মাঝে মাঝে করি আমার জন্য আলাদা করে আর কি একটু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।